আমরা সাধারণত কোনো সংখ্যা দিয়ে যখন একটা সাবজেক্ট তৈরি করি, অর্থাৎ সেই সংখ্যাটা যদি একের থেকে বেশি হয় অর্থাৎ প্লুরাল হয়, সেক্ষেত্রে আমরা সেটাকে প্লুরাল হিসেবে ধরে নিই। যেমন যদি বলি 5 পেন্স, তো 5 পেন্স বলে আপনি কি এটা সিঙ্গুলার চিন্তা করবেন না প্লুরাল চিন্তা করবেন? অবশ্যই প্লুরাল চিন্তা করবেন। কিন্তু যদি সংখ্যাটা দিয়ে কোনো সময়, কোনো টাকা বা কোনো বস্তুর পরিমাণ বোঝানো হয় এবং সেই পরিমাণটা মিলে যদি একটা ইউনিটই হয় আলটিমেটলি, তাহলে সেটাকে আমরা সিঙ্গুলার হিসেবে চিন্তা করতে পারি। যদি খুব জটিল মনে হয় তাহলে আমি একটু এক্সাম্পল দিয়ে বুঝাই। যদি আমি বলি $500 ইজ টু মাচ মানি টু স্পেন্ড ইন আ ডে, $500 ইজ টু মাচ মানি টু স্পেন্ড ইন আ ডে। লক্ষ্য করি যে $500 এটাকে আলাদা আলাদা $500 আপনি স্পেন্ড করেছেন না, আপনি $500 মিলে একটা টাকার অঙ্ক আপনি দিনের মধ্যে স্পেন্ড করেছেন এবং আমি বলতে চাচ্ছি এটা অনেক বেশি টাকার পরিমাণ হয়ে গিয়েছে। তাই আমরা $500 আর বলবো না এখানটাতে, আমরা বলবো ইজ, কারণ $500 মিলে একটা ইউনিট হয়েছে। আমি যদি বলি যে 45 মিনিটস ইজ নট এনাফ ফর দিস টাস্ক, 45 মিনিটস ইজ নট এনাফ। এখন 45 মিনিট কি আলাদা আলাদা 45টা মিনিট আছে, নাকি 45 মিনিট মিলে একটা কাজের সময় নির্ধারিত হচ্ছে? আলাদা আলাদা 45টা মিনিট কিন্তু নেই, 45 মিনিট বলতে একটা টাইম পিরিয়ডকে বোঝানো হচ্ছে। তাই এখানটা তো 45 মিনিটস প্লুরাল না, এটা সিঙ্গুলার, কারণ এটি একটি সময়ের পরিমাপ। তাই 45 মিনিটস ইজ নট এনাফ ফর দিস টাস্ক। 500 kilograms ইজ আ লট অফ হুইট, 500 kilograms ইজ আ লট অফ হুইট। আমরা 500 kilograms বলতে কিন্তু আমরা বোঝাতে পারি যে 500টা আলাদা আলাদা কেজি না, আমরা কিন্তু বলতে চাচ্ছি যে হুইটের একটা বড় ইউনিট, এই বড় ইউনিটটা অনেক বড় ইউনিট, তবুও প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা না, পুরোটাই মিলে একটা ইউনিট। তাই বলতে চাচ্ছি 500 kilograms ইজ আ লট অফ হুইট। আমরা বলি 50 kilometers ইজ আ লং ডিস্টেন্স টু ওয়াক, 50 kilometers ইজ আ লং ডিস্টেন্স। এখন 50টা কিলোমিটার কি আলাদা আলাদা 50টা ডিস্টেন্স না, পুরোটা মিলে একটা ডিস্টেন্স হয়। তাই এই ক্ষেত্রে আমরা সিঙ্গুলার ব্যবহার করব, আমরা প্লুরাল অবশ্যই ব্যবহার করব না।